I am getting shocked with the news of Virat Kohli's retirement. As an Indian cricket fan, একটু ইমোশনাল হয়ে যাচ্ছে ভিডিওটা করতে গিয়ে, বাট আজকে একটা খেলোয়াড়ের লেগেসি সম্পর্কে কথা বলা যাক, যাকে টেস্ট ক্রিকেট সব সময় ধন্যবাদ জানাবে। এখন কার কাছে সময় আছে এই 5 দিন ধরে এই ফরম্যাট দেখতে? কিন্তু বিরাট কোহলি অ্যাজ আ গ্লোবাল মডার্ন ডে ক্রিকেটিং সুপারস্টার এই ফরম্যাটটাকে আমাদের মধ্যে বাঁচিয়ে রেখেছিল। ইন্ডিয়াতে যদি কাউকে বলা হয় মেসি বা রোনাল্ডো, কাউকে চেনো? বাচ্চা হোক বা বয়স্ক, যে ফুটবল খেলা দেখেও না সে পর্যন্ত বলতে পারবে যে তারা খারাপ। সেই রকমই যশ বা খ্যাতি বিরাট কোহলির পুরো ওয়ার্ল্ডে। তার খেলার প্রতি অনেস্টি এবং অ্যাগ্রেশন 5 দিন ধরে 3টি সেশন আমরা দেখতে পাই। কিছু কিছু প্লেয়ার আছে যারা দেখলে মনে হয় এরা গড গিফটেড, কিন্তু সেই অবধি জার্নিটা যদি আমরা দেখতে যাই পুরোটা, তাহলে দেখা যাবে পুরোটাই একটা কষ্টের জার্নি। কিন্তু কিছু কিছু প্লেয়ার এরকমও আছে যারা দেখলে মনে হয় না ভগবান বানিয়েছে এদের এই খেলাটা করার জন্য। বিরাট কোহলি সেরকমই একজন প্লেয়ার। হি ইজ দ্য আইকন, বিং রিলেটেবল। তার ডায়েট, তার ওয়ার্কআউট, তার ড্রেসিং সেন্স এবং তার খেলা, বিভিন্ন জিনিস যেগুলো দেখলে মনে হয় হয়তো আমরাও সেটা পারব। সো দ্যাট ওয়াজ দ্য ইন্সপিরেশন হি ব্রট। 10,000 রান ক্রিকেটে তার পূরণ হয়নি, আমরা কি সেটার জন্য মনে রাখবো তাকে? সে কি হিরো? না, সে সব থেকে বড় হিরো। হি ইজ আ ক্রিকেটিং সুপারস্টার। সে যখন ক্যাপ্টেন্সি পেয়েছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, পরপর 4টে সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বড় বড় তাবর বলাররা তার সামনে মাথা নত করছিল। সেই জায়গাটা দেখিয়েছিল বিরাট কোহলি। সেই বছরই সব থেকে বড় ফেলিয়ার দেখেছিল নিজে বিরাট কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে যখন খেলা করতে যায় তার এমন কিছু রান আসেনি। তার কিছু মাস পরে সাউথ আফ্রিকা ট্যুরে আমরা দেখলাম কি করে একটা ভালো ম্যাচ খেলা যায়। বিরাট কোহলি একটা ব্যাটার কম খেলিয়ে একটা বলার খেলালো বেশি। সেই নাম্বারগুলো দেখো, এই নাম্বারগুলো দেখলেই বোঝা যায় বিরাট কোহলির ক্যাপ্টেন্সিতেই সব থেকে বেশি বল আউট হয়েছিল। ইংল্যান্ডের কথা মনে আছে? বিরাট কোহলি বলেছিল মেক দেম ফিল হেল আউট দেয়ার ফর 60 ওভার্স। এটাই ছিল বিরাটের লেগেসি। 200 আসছে না, যখন 200 এলো ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পর 6টা ডাবল সেঞ্চুরি করল। এমনকি সাউথ আফ্রিকার যে ম্যাচটা ছিল সেটা তো 300 হতো। একটা সময় ছিল বিরাট কোহলি যতগুলো হাফ সেঞ্চুরি ছিল তার থেকে বেশি ছিল সেঞ্চুরি। কিন্তু রিয়ালিটিকে আমাদের অ্যাকসেপ্ট করতেই হবে। যেরকম আমাদের সেই পোস্ট কোভিডের পরে সেই খেলা আমাদের বিরাট কোহলি দেখায়নি। 2016 থেকে 19 অব্দি যে খেলা বিরাট কোহলি আমাদের দেখিয়েছে, বিরাট কোহলির মাইন্ডসেট এমন ভাবে চেঞ্জ করেছিল যে তখনকার দিনে যে বলারগুলো ছিল একদম পিক ফিটনেসে ছিল তাদের। তারপরে কি তারা অ্যাগ্রেসিভ খেলছিল, তারা ফাস্ট খেলছিল, তারা ভয় দেখাচ্ছিল সামনের টিমকে। কারণ ক্যাপ্টেন বলেছিল চোখে চোখ রেখে খেলো। কেন দরকার ইন্ডিয়ান টিমে বিরাট কোহলিকে? কারণ আমরা একটা ইনএক্সপেরিয়েন্স খেলোয়াড়দের দেখতে চলেছি। রোহিত শর্মা রিটায়ার নিয়েছে, আশ্বিন রিটায়ার নিয়েছে, রাহানে এবং পূজারাকে অনেকদিন ধরেই খেলতে দেখা যাচ্ছে। আমাদের মনে হয় বিরাট কোহলি আরো একটা ওয়ার্ল্ড টেস্ট ক্রিকেট চ্যাম্পিয়নশিপ খেলতেই পারে, কারণ সে তার পিক ফিটনেসে ছিল। আরো 2 বছর তো খেলতেই পারত, বাট যখন সে ডিসিশন নিয়েছে তখন আমরা সেই ডিসিশনকে রেসপেক্ট করব। বিরাট কোহলি, থ্যাংক ইউ সো মাচ। টেস্ট ক্রিকেট তোমাকে সবসময় মিস করবে, ইন্ডিয়ান ক্রিকেট টিম তোমাকে মিস করবে, পুরো ইন্ডিয়ান ক্রিকেট ফ্যান তোমাকে মিস করবে। এটাই আমাদের সৌভাগ্য যে তোমার মতো একটা প্লেয়ারকে আমরা দেখেছি আমাদের জীবনে। থ্যাংক ইউ সো মাচ ফর প্লেইং ফর ইন্ডিয়া।